এখনকার যা ওয়েদার, দিনে ভ্যাপসা গরম, প্রচণ্ড গরম, আর সন্ধ্যার পর থেকে আবার ঠান্ডা। তো এই ঠান্ডা গরমে ওয়েদারে দেখবেন ফার্মে একটা সাউন্ড চলে আসছে, ঘর ঘর করছে বা খিটকি সাউন্ড চলে আসছে। তো এই সাউন্ডটা কি আদৌ ঠান্ডা লেগে হচ্ছে, না অন্য কোনো সমস্যার জন্য হচ্ছে, না ওয়েদারের জন্য হচ্ছে? তার জন্য আমাদের কী করণীয় আছে বা কী ট্রিটমেন্ট আছে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকে এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নূতন বা ভিডিওটি প্রথমবার দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইবের সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আগামীতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। আর যারা পুরাতন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলি, সাউন্ড প্রবলেম যে সাউন্ডটা আছে, সাউন্ড কি দু রকমের জন্য হয়। একটা সাউন্ড হচ্ছে কি ঠান্ডা লাগার সাউন্ড, আবার একটা সাউন্ড ইকোলাইয়ের জন্যও কিন্তু সাউন্ড আছে, খিচখিচ সাউন্ড আছে। তো এই দুটো সাউন্ড আমাদের বুঝতে হবে, কোন সাউন্ডটা ঠান্ডা লেগে হচ্ছে, কোন সাউন্ডটা ওয়েদার, বা কোন সাউন্ডটা ইকোলাইয়ের জন্য হচ্ছে। আমাদের যেরকমভাবে পাখি বুঝবো, কারণ দেখুন ভালো করে একটা জিনিস বোঝার আছে, ঠিক একটা 1-2 বছরের বাচ্চা যেমন কথা বলতে পারে না, তার মা ঠিক যেমন তার আচার ব্যবহার বা তার শরীরের অবস্থা থেকে বুঝতে পারে যে বাচ্চার কি সমস্যা হয়েছে, ঠিক সেরকমই পাখিও কিন্তু কথা বলতে পারে না। পাখির আচার ব্যবহার, চলাফেরা, খাওয়া দেখে আমাদের বুঝতে হবে যে পাখির কী প্রবলেম হয়েছে, সেই মতো আমাদের ট্রিটমেন্ট করতে হবে। যদি আমরা পাখির প্রবলেম বা রোগ যদি আমরা ঠিকভাবে ধরতে না পারি, তাহলে কিন্তু আমরা সঠিক ট্রিটমেন্ট দিতে পারবো না। তার জন্য আমাদের প্রথম কাজ পাখির সঠিক রোগ নির্ণয়। তো যেটা বলছিলাম, এই যে সাউন্ডটা, যদি দেখেন ফার্মের সাউন্ড এসে গেছে, সেই সঙ্গে পাখির চোখ থেকে জল পড়ছে, হালকা মাথা ফোলা ভাব আছে, তাহলে বুঝতে হবে এটা ঠান্ডা লেগে গেছে। তার জন্য আমাদের ঠান্ডা লাগার ট্রিটমেন্ট করতে হবে। আর যদি দেখেন ঘর ঘর সাউন্ডটা দিনে রোদ বাড়ার সাথে সাথে ঘর ঘর করছে, আবার সন্ধ্যার পথে সাউন্ডটা কমে যাচ্ছে, বা পাখি হচ্ছে কি মাথা ফোলা ভাব নেই, চোখ থেকে জলও কাটছে না, হালকা তুষ আ যাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা ইকোলাই জন্য হচ্ছে বা ওয়েদার খারাপ। এবার ইকোলাই হলে অনেকে বুঝবে, ইকোলাই তো পা শুকনো হয়ে যায়, সরু হয়ে যায়। এই সাউন্ডের সময় দেখবেন পা সরু বা পাখি শুকনো হচ্ছে, এগুলো কিন্তু বোঝা যাবে না, এটা হচ্ছে সাউন্ডটা এসে যাবে। এটা ওয়েদারের জন্য এই সাউন্ডটা আসে। ভালো করে বুঝতে হবে যে সাউন্ডটা কী জন্য হচ্ছে। এটা কিন্তু এই দিনের বেলা গরম ভ্যাপসা আর রাতে ঠান্ডা, যার জন্য এই সাউন্ডটা আসে। এই সাউন্ডে কিন্তু বোঝা যাবে যে ইকোলাই হয়েছে, পা সরু বা কিছু বোঝা যাবে না। তাহলে এই সাউন্ডের জন্য ট্রিটমেন্টটা আলাদা। তো এবারে বলি, যদি দেখেন যে সাউন্ড এসছে, সেই সঙ্গে মাথা ফোলা ভাব আছে, চোখ দিয়ে জল পড়ছে, তাহলে আমাদের যে ট্রিটমেন্টটা করতে হবে সেটি হলো, এই যে দেখুন এন্ড্রোড্যাক BH, এটা জেনেক্স কোম্পানির ওষুধ, মেন ওষুধ এন্ড্রোফ্লক্সাসিন অ্যান্ড ব্রোমহেক্সাইন। এই ওষুধটা যদি দেখেন যে ঠান্ডা লেগে গেছে, মাথা ফোলা, তাহলে এই ওষুধটা আমাদের চালাতে হবে। এটা কি আছে, 1000 পাখির জন্য 100 ml, 1000 পাখির জন্য 100 ml নেবেন। এই 100 mlটা মোটামুটি 40 লিটার জলে নেবেন। এই 100 ml ওষুধটা 40 লিটার শোধন ছাড়া জলে গুলে সকালে একদম ফার্স্ট মর্নিংয়ে খাইয়ে দেবেন। হয় ফার্স্ট মর্নিং না সন্ধ্যার পরে, বেলার দিকে দেওয়া যাবে না। যে ঠান্ডা লাগার ওষুধ, এটা গরম সময় দেওয়া যাবে না, দিতে হবে একদম ফার্স্ট মর্নিং, না হলে সন্ধ্যাবেলা। ভালো করে দেখে নিন, এন্ড্রোফ্লক্সাসিন অ্যান্ড ব্রোমহেক্সাইন। এর দামটা আছে 1500 টাকা মতন, মার্কেটে আপনি 1200-1300 টাকার মধ্যে পেয়ে যাবেন। 1 লিটার ফাইল, 1000 পাখির জন্য 100 ml 40 লিটার জলে। ভালো করে শুনুন ডোজটা, 1000 পাখির জন্য 100 ml 40 লিটার জলে গুলে, ওর থেকে কম জল দেবেন না, তাহলে ওষুধটা কড়া হয়ে যাবে। 40 লিটার মতো জল নেবেন, নিয়ে ডিঙ্কায় দিয়ে দেবেন। 3 দিন চালাবেন, এবং সেই সঙ্গে আরও একটা কাজ করবেন, ফার্মে স্প্রে করবেন। স্প্রেটা কখন করবেন,
ওটাও সকালের দিকে বা সন্ধ্যার টাইমে চারিদিকে পর্দাগুলো ফেলে স্প্রে করবেন। অনেক খামারি ভাইরা স্প্রে ঠিক মতন হয় না বলে পর্দা ফেলে স্প্রে করলে কি হয়, স্প্রেটা করার কারণ কি, স্প্রেতে যে ঝাঁঝ বা যে গন্ধটা সেটা যেন ফার্মের ভিতরে থাকে এবং মুরগিদের নাকে মুখে চোখে লাগে, তাহলে কাজটা ভালো হয়। যদি পর্দা চারিদিকে তোলা থাকে আর আমরা স্প্রে করি তাহলে কিন্তু স্প্রে কাজটা ভালো হয় না। তার জন্য আমাদের স্প্রে পর্দা ফেলে করতে হবে। তাহলে মোটামুটি এই ওষুধটা আমাদের ঠান্ডা লাগার জন্য করতে হবে যদি মাথা ফুলে যায় আর চোখতে জল আসে। এবার দেখুন হয়তো দেখাচ্ছে মাথা ফোলেনি, চোখ থেকে জলও আসছে না, কিন্তু সাউন্ডটা হয়ে যাচ্ছে, আবার সন্ধ্যা হলে সাউন্ড কমে যাচ্ছে। তার জন্য ইকোলাই ট্রিটমেন্ট, যেটা তুতে ভিনিগার ডোজ করতে হবে। ইকোলাই থাক বা না থাক এই ডোজটা করে দেবেন। ইকোলাই ভিনিগার ডোজটা কী আছে, 100 গ্রাম তুতের সাথে 500 গ্রাম ভিনিগার মিক্সড করে ওটা 1.5 লিটার প্লেন জলের সাথে গুলে নেবেন, নিলে 2 লিটার হবে। ওটাও দেখাচ্ছি, ওটা আমার আজকে চলছে, ওই ওষুধটা আমি তৈরি করেছি। এই যে আমি 3টে বোতল কিনেছি, এই যে 500 গ্রাম ভিনিগার, এখনও 1 বোতল আছে। আমি প্রত্যেকদিন তৈরি করছি, প্রত্যেকদিন খাওয়াচ্ছি। এই যে এটা আমার তৈরি হয়ে গেছে 2 লিটার, দেখতে পাচ্ছেন। তুঁতেটা কি করবেন, 100 গ্রাম ভিনিগারের সাথে 100 গ্রাম তুঁতে, তার সাথে 500 ভিনিগার ভালো করে মিক্স করে নেবেন। ওই 500 ml ভিনিগারটা 1.5 লিটার প্লেন জলে গুলে নেবেন। তাহলে 500 গ্রাম ভিনিগার আর 1.5 লিটার জল হচ্ছে কত, 2 লিটার। ওই 2 লিটারটা একদম, ওই 2 লিটারটা 100 লিটার জলে, মানে লিটারে 20 ml করে, আবারও বলছি লিটারে 1 লিটার জলে 20 ml, তার মানে ওই 2 লিটারটা 100 লিটার জলে গুলে ডিঙ্কায় দিয়ে দেবেন। কারণ ট্যাঙ্কি দিলে ট্যাঙ্কির তলায় কিছু ওষুধ জমে যাবে, যেটা পাইপ দিয়ে আসবে না, নষ্ট হবে। তার জন্য আমি দেখুন এই 60 লিটার ড্রামে গুলেছি আর 2টো বালতিতে গুলেছিলাম। আমরা আজকে এই তুতে ভিনিগার ডোজ চলছে আজকে আমার। তো এরকমভাবে ডিঙ্কায় দিয়ে দেবেন, আবার খেয়ে নেবে, আবার 1 মগ করে দেবেন, দিয়ে এই জলটা খাইয়ে দেবেন। দেখবেন এই সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, পাখি মোটামুটি হবে না। ঠিক আছে বন্ধুরা, আমি যে এই 2টো ট্রিটমেন্ট বললাম, বিশেষ করে ওই এন্ডোড্যাক বা এন্ডোফ্লক্সেসিন, এই অ্যান্টিবায়োটিকে কিন্তু কোনো বডি ওয়েট কাটে না, কোনো বডি ওয়েট হ্যামারেজ হবে না, একদম নিশ্চিন্তায়। আর তুতে ভিনিগার তো মানে জানেন তো, এর তো কোনো বডি ওয়েট কাটার কোনো ভয় নেই, প্রাকৃতিক ওষুধ এবং খুব ভালো কাজ করে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের বোঝাতে পারলাম কোন সাউন্ডের জন্য কী ট্রিটমেন্ট আমাদের করতে হবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে, প্লিজ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আশেপাশে খামারি ভাই বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।